আজকে কেমিস্ট্রির 3rd চ্যাপ্টার অ্যাটমস এন্ড মলিকিউলস। আচ্ছা, অ্যাটম জিনিসটা কি একটু কইতে পারবেন আমারে? মানে দ্য স্মলেস্ট পার্টিকেল, ঠিক আছে, এক্সিস্ট ইন এ থিং, যে কোনো জিনিস, লিভিং নন লিভিং, যে কোনো জিনিস, যেমন এই পেনটা, ঠিক আছে, এটার মধ্যেও যত ছোট জিনিসটা আমরা পাইবো সব থেকে ছোট স্মলেস্ট ইউনিট, ঠিক আছে, বা স্মলেস্ট পার্টিকেল আমরা কই অ্যাটম। ঠিক আছে, জানি অ্যাটম জিনিসটা কিটা। আচ্ছা, তো অ্যাটমস আর মলিকিউলস তাদের মধ্যে পার্থক্য দেখবো। আর এটার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করবো, যেটা আমরা কইতাছি মোল কনসেপ্ট। ঠিক আছে, আর এই চ্যাপ্টারটা যদি তোমরা একটু মনোযোগ দিয়ে ভালো করে পড়ো, তোমরা ক্লাস 10 দারুণ ভাবে যাইবো, খুব স্মুথলি যাইবো। কারণ ক্লাস 10 এর মধ্যে তোমরা কেমিস্ট্রির যতগুলা চ্যাপ্টার আছে সবগুলোর মধ্যে এই চ্যাপ্টারটার প্রাধান্য আছে, রেফারেন্স আছে, ইম্পর্টেন্স আছে। বুঝতে পারছো তো? এই চ্যাপ্টারটা মানে একদম প্রচন্ড ভাবে গুরুত্ব দিয়ে পড়বা। অন্যটি যতটুক দিছো এর 10 টাইমস ইম্পর্টেন্স দিবা, এবং যা জিনিস কইমু বলে এটি শিখো, এটি শিখতে লাগবে, যাতে করে তোমার 10টা স্মুথলি যায়। সোজা কথা, যেটা 10 এ তোমারে যে কোনো কেমিক্যাল ফর্মুলা যদি আমি জিগাই তুমি যেন কইতে পারো, এবং কেমিক্যাল নেম জিগাইলে তুমি যেন ফর্মুলা কইতে পারো। আর এটা তুমি তখনই পারবা যখন তুমি এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। এটার মধ্যে আমরা অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, তাদের মধ্যে রিলেশন, একটা কম্পাউন্ড কিভাবে বানাতে হয়, সব জিনিস শিখবো এই চ্যাপ্টারের মধ্যে। দারুণ চ্যাপ্টার, একদম আমি কইয়ে দিলাম। ঠিক আছে, তোমরা খালি জাস্ট ফলো করো, দেখো চ্যাপ্টারটা কত ইন্টারেস্টিং। তো এই চ্যাপ্টারের মধ্যে কি কি পড়বো আমরা আজকে ক্লাসের মধ্যে? সবচেয়ে আগে ইন্ট্রোডাকশন আছে লজ অফ কেমিক্যাল কম্বিনেশন। আচ্ছা, কিছু ল আছে, ঠিক আছে, ল কি কয়? এগুলো হইতেছে কোনো একটা কেমিক্যাল বনতে হইলে, কোনো একটা কেমিক্যাল যখন তৈরি হয়, সেই কেমিক্যালটা তৈরি হতে গেলে কিছু লজ আছে। এটা সিম্পলি তৈরি হতে পারে না। যেমন মনে করো তোমার কাছে ওখানে হাইড্রোজেন আছে, ঠিক আছে, আর তোমার কাছে ওখানে অক্সিজেন আছে। এখন তোমার ইচ্ছা হয়েছে হাইড্রোজেন আর অক্সিজেনের জোড়া লাগাইয়া তুমি জল বানাইতে। কি বানাইতে? ওয়াটার বানাইতে। তো ওয়াটার, তোমার ইচ্ছা মতো তুমি দুইটা হাইড্রোজেন আর দুইটা অক্সিজেন লইছো, মিলাইতেছো, জল তো আর না। ঠিক আছে, এটা হয়ে গেছে H2O2 হয়ে যাব, হাইড্রোজেন পার অক্সাইড হয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে জল আর হইতো না। তাহলে জল হইতে গেলে কিছু ল আছে, মানে কিছু রুল আছে। এই রুল অনুযায়ী দিতে লাগে, মানে কিছু একটা স্পেসিফিক অ্যামাউন্ট আছে। ওই স্পেসিফিক অ্যামাউন্টের যদি হাইড্রোজেন দেই, ওই স্পেসিফিক অ্যামাউন্টের যদি অক্সিজেন দেই, তাহলেই আমার এখানে কম্পাউন্ডটা তৈরি হবে। বুঝতে পারছি নি? তাহলে ওই লগুলা এখানের মধ্যে আমরা পড়ব। তারপরে একজন খুব ইম্পর্টেন্ট একজন সায়েন্টিস্ট, যার নাম হইতাছে কিটা ডেল্টন। ঠিক আছে, ডেল্টনের অ্যাটমিক থিওরিটা দেখবো। অ্যাটমিক থিওরি মানে কিটা? যে একটা অ্যাটম কেমন হয়, ঠিক আছে, একটা অ্যাটমের শেপ কেমন হয়, দেখতে কেমন হয়, এটা হচ্ছে তার থিওরি। ঠিক আছে, এটার মধ্যে কোনো প্রুফ নাই, জাস্ট সে তার মাথাতে আইছে, ভাবনা আইছে, হাইপোথেটিক্যাল, এগুলা পোস্টুলেট যেটা কই আমরা, মানে কোনো ধরনের কোনো রিটেন বা এক্সপেরিমেন্টাল কোনো ধরনের কোনো প্রুফ নাই ডেল্টনের অ্যাটমিক থিওরি। বাস সে কিছু ধারণা করছে, ধারণা অনুযায়ী সে দিছে। ঠিক আছে, এটার থেকে অ্যাটমের ডেফিনেশন দেখবো। সিম্বলস অফ এলিমেন্ট, যত এলিমেন্ট আছে, কয়টা এলিমেন্ট আছে আমরা? 118টা এলিমেন্ট আছে, 118টা। এই 118টা এলিমেন্টের আমরা সবগুলো সিম্বল গুলা বুঝবো। ঠিক আছে, ইম্পর্টেন্ট যেগুলো আছে এটি তো দেখবোই, আর বাকি সবগুলো বুঝবো। ঠিক আছে, অ্যাটমিক মাস অফ এন এলিমেন্ট, অ্যাটমিক মাস জিনিসটা কি এটা পড়বো আমরা। অ্যাটমিক নাম্বার একটা জিনিস, অ্যাটমিক মাস আরেকটা জিনিস। মাস মানে কি, তার ওজন আর কি, মানে এক্সাক্ট ওয়েট যেটা আমরা বলছি। যদিও এই অ্যাটমিক মাস যে এটা তার এক্সাক্ট ওয়েট না, আমরা যেটা কই না নি, যেমন মনে করো কার্বনের আমরা অ্যাটমিক মাস কই 16, ইট ইজ নট ইটস অরিজিনাল ওয়েট, ইট ইজ রিলেটিভ অ্যাটমিক মাস। তো এই রিলেটিভ অ্যাটমিক মাসটা কিন্তু আমরা বুঝবো, যেটার মধ্যে আমরা কইতেছি এএমইউ, অ্যাটমিক মাস ইউনিট। ওই ইউনিটটা বুঝবো, এটা কিন্তু এএমইউ একটা ইউনিট, যেমন কেজি যেমন একটা ইউনিট, আমরা 10 এএমইউ, ঠিক আছে, 20 এএমইউ এরকম কই আর কি। এএমইউ একটা ইউনিট, এটার পুরো নাম হইতাছে অ্যাটমিক মাস ইউনিট। মলিকিউলস এর ব্যাপারে আমরা পড়বো, মলিকিউলস এর টাইপস পড়বো। ঠিক আছে, ওই যে আমরা দেখছিলাম না মলিকিউলস, অক্সিজেন আর অক্সিজেন যুক্ত হইলে মলিকিউল হয়, আর কইছিলাম যে কার্বন আর অক্সিজেন যুক্ত হইলে কম্পাউন্ড হয়। আসলে দুটোটারই মলিকিউলস কই, বাট একটারে কই মলিকিউলস অফ এলিমেন্ট, আর এটা হইতেছে মলিকিউলস অফ কম্পাউন্ড। ঠিক আছে, এরকম করে কই আর কি। এটা হইতেছে কেমিক্যাল ফর্মুলা আজাইলো একজনে। ঠিক আছে, একটা এরপর হইতেছে কেমিক্যাল ফর্মুলা, একটা কেমিক্যাল ফর্মুলা কিভাবে বানাইতে হয় ওইটা আমরা বুঝবো। ঠিক আছে, তাহলে শুরু করি চ্যাপ্টারটা। খুব ইন্টারেস্টিং, খুব মজার চ্যাপ্টার। ঠিক আছে, চেষ্টা করবো তোমরা যাতে আনন্দ আসে। ঠিক আছে, শুরু করি তাহলে। প্রথম হইতেছে ল অফ কেমিক্যাল কম্বিনেশন। তার ফার্স্ট লটা কি হইতেছে? ল অফ কনজারভেশন অফ মাস। কনজারভেশন অফ মাস মানে কি? কনজার্ভ মানে কি? আমরা কনজারভেশন অফ মোমেন্টাম পড়ছি। হ্যাঁ, কিরকম থাকে? হ্যাঁ, মানে
কনজার্ভ মানে কি দেখো সংগ্রহ ওই কই, ঠিক আছে? তো এখানে কনজারভেশন অফ মাস বলতে বোঝাইতেছে এই মাসটা নষ্ট হয় না, ঠিক আছে? মানে নিদার ইট মানে ডেস্ট্রয় নর ইট ক্যান বি ফর্মড আমরা কই আর কি, ঠিক আছে? কনজারভেশন অফ মাস মানে এটাই কইতাছে যে এখানে মাস না ধ্বংস হইতাছে না শেষ হইতাছে না মাস তৈরি হইতাছে, মানে মানে বিষয় যে হ্যাঁ যতটুকু থাকবো অতটুকু থাকবো। যেমন এই এক্সপেরিমেন্টটা দেখো, ঠিক আছে? এই কেমিক্যাল রিঅ্যাকশনটা যেমন তুমি যদি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট রে হিট করো, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেট রে যদিও হিট করা না, এটা তো ক্যালসিয়াম কার্বনেট এটা নেই CaO, এটা হিট করা না, এখানে হিট দিছে নি। ও ক্যালসিয়াম কার্বনেট, ইয়েস ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। তুমি যদি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট রে হিট করো, ক্যালসিয়াম কার্বনেট কি জানো না, এটা হইতাছে CaCO3, এটা হইতাছে ক্যালসিয়াম কার্বনেট। তো এই যে ফর্মুলা আমি লিখলাম তোমরাও লিখতে পারবে ফর্মুলা, ঠিক আছে? কিছু রুল আছে ফর্মুলা আছে, এটি তোমরা যখন শিখাই দেবো তোমরা চট করে ক্যালসিয়াম কার্বনেট লিখে লিবে। বাট কিছু জিনিস আছে আবার মুখস্থ রাখার, যেমন CO3 এটা কার্বনেট, এটা মুখস্থ রাখতে লাগবে। এটা ক্যালসিয়াম, এটা মুখস্থ রাখতে লাগবে। দুটোটা জোড়া লাগিয়া CaCO3 হয়, এটা আমি বুঝাই দেবো যে কেমনে হয়, ঠিক আছে? যেমন এখানের মধ্যে দেখো অনেকগুলা জিনিস আমরা বুঝবো, যেমন CO আর CO এই দুইটার মধ্যে অনেক তফাৎ। এটা কার্বন মনোক্সাইড, কার্বন আর অক্সিজেন মিললে একটা কম্পাউন্ড তৈরি হয়েছে, এটা একটা আলাদা একটা সিঙ্গেল এলিমেন্ট, হে কোবাল্ট, ঠিক আছে? অনেক স্টুডেন্ট এই জিনিসগুলো ভুল করে, Cl লেখিলা এমনে, ক্লোরিন এরকম জীবনও লেখা হয় না, ক্লোরিন লেখা হয় C L স্মল, এটা একটা আস্তা একটা জিনিস, ঠিক আছে? নাইট্রোজেন N হইব, ঠিক আছে? যেমন মনে করো কপার Cu হইব, অনেকে Cu এমন লিখিলে, বাট দিস ইজ নট কারেক্ট। অনেকে Cu এমন লিখিলে, দুটোটা ছোট হাতের, ইম্পসিবল। তোমার প্রথমটা বড় দিতে লাগবে, এরপরটা ছোট, কারণ এটা আস্তা একটা এলিমেন্ট, বড় হাতে ছোট হাতে, অনেক জিনিস অনেক গ্রামার আছে এখানের মধ্যে, আমরা দেখবো বুঝবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কিতা কইতাছে, দ্য ল অফ কনজারভেশন অফ মাস মিন্স দ্যাট in a chemical reaction the total mass of product is equal to the total mass of reactant, মানে এটারে কই আমরা রিঅ্যাক্ট্যান্ট, বাঁদিকে যারে থাকে দিয়ে থাকে, মানে এরোর বাঁদিকে যে থাকে তারে আমরা কই রিঅ্যাক্ট্যান্ট, আর ডান দিকে যে থাকে তারে কি কই প্রোডাক্ট, ঠিক আছে? কি কই প্রোডাক্ট। মানে এই জিনিসটা রিয়েক্ট কইরা কার সাথে রিয়েক্ট করতেছে, এখানে হিটের সাথে রিয়েক্ট কইরা একটা জিনিস তৈরি করতেছে, ওইটার নাম হইতেছে প্রোডাক্ট, ওইটার নাম হইতেছে রিয়েক্ট্যান্ট। কইছে যে তুমি যদি রিয়েক্ট্যান্ট যতটুক অ্যামাউন্টে নিবাই আফটার রিয়েকশন, প্রোডাক্টর যে অ্যামাউন্ট আইবো দ্যাট উইল বি সেম, দুটোটা সাম করলে এটা সেম হইব। মানে এখানে মাস কি হইতাছে কনজার্ভ থাকতেছে, মাস চেঞ্জ হন না। 100 গ্রাম তুমি ক্যালসিয়াম কার্বনেট নিছো, তাহলে তুমি রেজাল্টে কিটা পাইবা, প্রথম ক্যালসিয়াম অক্সাইড পাইবা, এটি আমরা টেনে বুঝবো যে কেলিগা এখানে ক্যালসিয়াম অক্সাইড পাইতেছি। আসলে এটার রিঅ্যাকশনটা যদি আমি লিখি এরকম আইবো CaCO3, ঠিক আছে? তারে আমরা হিট দিতেছি, এটা হচ্ছে হিটের সিম্বল, ওইরকম ট্রায়াঙ্গেলের মতো সিম্বলটারে আমরা কই হিটের সিম্বল, হিট দিতেছি। তাহলে এখান থেকে ওই দেখো এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বাইরে যাব, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি বাইরে হয় CO2 বাইরিব, আর কয়টা অক্সিজেন থাকবো এখানে, আরো একটা অক্সিজেন থাকবো, আর কি হইব CaO হইব, ওইটার নাম হইছে ক্যালসিয়াম অক্সাইড, আর ওইটার নাম হইছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে তুমি যদি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নেও, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে থেকে আমরা যদি দুইটা আলাদা আলাদা পাই, কার্বন ডাইঅক্সাইড আর যদি ক্যালসিয়াম অক্সাইড পাই, তাহলে ক্যালসিয়াম অক্সাইড পাইমু ক্যালসিয়াম অক্সাইড পাইমু 56 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইড পাইমু 44 গ্রাম। এটা এমন না যে 56 আর 44, এটা জাস্ট আমি একটা অ্যাজাম্পশন তোমরা কইছি, ঠিক আছে? যদিও এটা মানে এই ক্ষেত্রে কারেক্ট হই, 44 গ্রাম এটা তার মাসে আইছে, একই কথা, ঠিক আছে? মানে এক কথা এটাই কইতাছে যে 100 গ্রাম যদি লই, তাহলে যতটুক রেজাল্টে আইবো দুইটা, ওই দুইটারে সাম করলে এটা সমান হবে, এখানে বেশি হইতো না কোনো সময়, বা এখানে কম হইতো না কোনো সময়, সেম হইব। এটারই কইতাছে ল অফ কনজারভেশন অফ মাস। বুঝা গেছে নি? মানে রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের মাস উইল রিমেইন সেম, বাস আর কিছু বুঝা লাগতো না, ঠিক আছে? ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট ল কি কইতাছে, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। প্রপোর্শন মানে বুঝিনি আমরা, রেশিও এন্ড প্রপোর্শন, প্রপোর্শন বুঝিনি? হ্যাঁ, রেশিও মানে কি? তা রেশিও যেমন 2:3, এটা একটা রেশিও। তাহলে 2:3 দিয়া মনে করো আমি একটা জিনিস বানাইছি, মনে করো আমরা মনে করো লেমন ওয়াটার তুমি বানাইতে, ঠিক আছে? লেমন ওয়াটার ঘরের মধ্যে বানাইতে লেমন ওয়াটার, তাহলে লেমন ওয়াটারের মধ্যে তুমি লেমন আর ওয়াটারটা মোস্টলি দিতে লাগবে। তাহলে লেমন মনে করো দিছো 2 চামচ, ঠিক আছে? আর ওয়াটার মনে করো দিছো কথার কথা 3 চামচ, ওয়াটার তো 3 চামচ হয় না। আচ্ছা, লেমন ওয়াটারের মধ্যে আমরা ইয়েটা লইলেই, ঠিক আছে? এটা মানে এক্সাম্পলটা সুন্দর হইতো না,
লেমন ওয়াটারের মধ্যে দুইটা জিনিস আমরা লই, একটা হচ্ছে সল্ট আর সুগার, এটা লইলাই, ঠিক আছে, সল্ট আর সুগার এটা মিশাইতেছি মনে করো। তাহলে সল্ট তো সাধারণত কম দিই আমরা, তাই সল্ট মনে করো তুমি 2 চামচ দিছো আর সুগার দিছো 5 চামচ, তাহলে 2:5 রেশিওতে তারা বন্ডেড আছে এবং এটা টোটাল পার্ট কত 7 পার্ট। তাহলে 7 ভাগের মধ্যে 2 ভাগ দিছি লবণ আর 5 ভাগ দিছি আমরা সুগার, এটারই আমরা কই রেশিওতে ডিভাইড করি। তাহলে এখানে প্রপোর্শন জিনিসটা কি কইতাছে, প্রপোর্শন জিনিসটা এইটার মিনিং এ অর্থে ইউজ করি যে যদি 2 বাড়ে তাহলে 5 ও বাড়বে। যদি মনে করো আজকে তোমার বাড়িতে গেস্ট বেশি আই গেছে, তাহলে তুমি 7 চামচ দিয়া তুমি বানাইছো 1 লিটারের লিগা, এখন তুমি আরো 1 লিটার বানাইতে হয়, তাহলে তুমি লবণ কতখান দিবাই 4 চামচ, তাহলে 4 চামচ লবণ দিলে আমার এটা 10 চামচ, ওইটারে কই আমরা প্রপোর্শন, এটা বাড়লে এটাও বাড়ে। আজকে নিয়ে বুঝছো প্রপোর্শন জিনিসটা, ঠিক আছে, তোমরা ম্যাথসে তো কত আগের থেকে করে রেশিও এন্ড প্রপোর্শন। তাহলে প্রপোর্শন মানে হইতাছে যেটা মানে আমার একদিকের নিউমারেটর বাড়লে ডিনোমিনেটর বাড়ে, ওই যে জিনিসটা এটা কিন্তু নিউমারেটর ডিনোমিনেটর 2:5 যে এটা কিচ্ছু না 2/5, 2 বাড়তাছে তার সাথে 5 ও বাড়তাছে, এটারই আমরা কই প্রপোর্শন। তাহলে ওইটারই আমরা কইতাছে কিটা ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। তাহলে কনস্ট্যান্ট প্রপোর্শন মানে কিটা প্রপোর্শনটা কনস্ট্যান্ট থাকবো তার, যেমন বিষয়টা কিটা a chemical compounds always consist of the same elements combined together in the same proportion by mass, by কেমনে by mass, ঠিক আছে, by mass, কিন্তু mass মানে কিটা ওজন, মানে সরি ওজন না, মাস বলতে ওজন না, ঠিক আছে, মাস হইতেছে আরেকটা জিনিস, আমরা যখন ফিজিক্স পড়বো তখন মাস বুঝবো না, বারবার ওজন আই যায়। অ্যাকর্ডিং টু ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, যদি x:y আমি মনে করো কোনো একটা এলিমেন্ট লই এবং m:n এটার আরেকটা এলিমেন্ট লই, তাহলে এরকম রিলেশন হইব যে x/y = m/n হইব। যেমন এক্সাম্পল কিটা, যেমন এক্সাম্পল হইতাছে যদি তুমি মনে করো হাইড্রোজেন আর অক্সিজেনরে কম্বাইন কইরা তুমি ওয়াটার বানাইতে ওয়াটার, এখন ফর্মুলা জানি ওয়াটারের কিটা ফর্মুলা H2, এখন H2 এর মাস আমরা বাইর করতে লাগবে, ঠিক আছে, H2 এর মাস না, মানে হাইড্রোজেন আর অক্সিজেনের আলাদা আলাদা মাস, তাহলে মাস ওখানে তোমরা একটু বুঝিলাও মাস নাম্বারটা কিটা। পিরিয়ডিক টেবল তোমরা পড়ছো দেখছো, পিরিয়ডিক টেবলের মধ্যে হাইড্রোজেন 1 নম্বরে থাকে, ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের মাস হইতাছে 1, ঠিক আছে, আর অক্সিজেনের মাস, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার আছিল 8, এটা লিখে তার মাস নাম্বার হয় 16, মানে এটা ডাবল হয়, সব ক্ষেত্রে সবার ক্ষেত্রে ডাবল হয় না আবার, ঠিক আছে, কিছু কয়েকটা আছে যাদের ক্ষেত্রে ডাবল হয়, ম্যাক্সিমামের ক্ষেত্রেই ডাবল হয় না, এক বেশি হয়, ঠিক আছে, বা 2-3 বেশি হয় বা অনেক বেশি, অনেক মানে অনেকটাও বেশি হয় কোনো কোনো ক্ষেত্রে। তাহলে অক্সিজেনের মাস হইতাছে 16, এতটুকু মাথাতে আপাতত রাখো, আর এখানে হাইড্রোজেনের মাস হইতাছে 1, ঠিক আছে, তাহলে হাইড্রোজেন কয়টা আছে এখানে 2টা, তাহলে আমরা গ্রামে ধরিলাই মাস্টারে আপাতত, মানে ইউনিটের গ্রামে ধরি, তাহলে হাইড্রোজেন কত গ্রাম লইতে লাগবে জল বানাইতে গেলে 2 গ্রাম লইতে লাগবে হাইড্রোজেন, তার সাথে কত গ্রাম আমরা অক্সিজেন লইতে লাগবো 16 গ্রাম লইতে লাগবে, তাহলে তাদের রেশিওটা কত হইতাছে 2:16, ভাঙা যায় রেশিওরে আর একটু ভাঙা যায়, 2 দিয়া কাটলে 2 1 যা 2, 2 8 যা 16, তাহলে আলটিমেটলি রেশিওটা কত হইতাছে 1:8, তাহলে এটা কিটা মাসের রেশিও। যদি নাম্বারের রেশিও করি, নাম্বারের রেশিও হলো 2:1, এটা হচ্ছে নাম্বারের রেশিও, দুইটা রেশিও হয়, একটা হয় মাসের রেশিও, একটা হয় নাম্বারের রেশিও, তাহলে আমরা কিটা বাইর করছি, তাহলে মাসের রেশিও, তাহলে মাসের রেশিওটা কিটা 1:8, এটা ফিক্সড। এখন যদি তুমি জল বানাইতে চাও তাহলে 1:8 রেশিওটা তোমার মেনশন করতে লাগবে, তার মানে তুমি যদি মনে করো হাইড্রোজেন যদি তুমি মনে করো 20 গ্রাম লো, হাইড্রোজেন 20 গ্রাম লইলে, তাহলে 20 অক্সিজেন বয়াইলে মানে আনসারটা আইতে লাগবে 1:8, এরকম হইতে লাগবে, তার মানে 1 পার্ট ইকুয়াল টু 20, তাহলে 1 পার্ট যদি 20 হয় 8 পার্ট কত হইব 160, তার মানে তুমি যদি 20 গ্রাম হাইড্রোজেন লো তাহলে কত গ্রাম লইতে লাগবে অক্সিজেন 160, তেলেই গিয়া এখানে জল তৈরি হইব, কারণ তাদেরকে ভাঙলে আবার কত আইতেছে 1:8 আইব, ওইটারই কইছে কনস্ট্যান্ট প্রপোর্শন। ওই যে x:y একটা লইলাই, x:y কোনটা এটা মনে করো, আর m:n কোনটা ওই 20:160, মানে দুটোটাই সেম হইব, কথা বুঝছো নি, মানে তুমি যতবারই জল বানানোর চেষ্টা করো তোমার ওই 1:8 প্রপোর্শনটা তোমার ম্যান্ডেটরি লইতেই লাগবে, ঠিক আছে, নাইলে তোমার হইতো না, তুমি মন মর্জি তুমি 20 গ্রাম হাইড্রোজেন লই লইলাই, ঠিক আছে, 20 গ্রাম হাইড্রোজেন লই লইলাই, আর মনে করো তুমি 30 গ্রাম অক্সিজেন লই লইলাই, ইম্পসিবল, ঠিক আছে, জল বানাইতে পারতে না, ঠিক আছে, জল অসম্ভব, এখানে সম্ভব হতো না, কারণ এটা 20 গ্রাম ইকুয়াল টু 1 পার্ট হইতেছে, তোমার মিনিমাম লইতে লাগবে একটা, ঠিক আছে, বা মনে করো তুমি যদি তোমার ইচ্ছা হইলো তুমি 4 গ্রাম লইলে, 4 গ্রাম হাইড্রোজেন লইলে,
ঠিক আছে 4 গ্রাম হাইড্রোজেন লইলে তাহলে এটার লগে অক্সিজেন কত গ্রাম লইতে লাগবো 1 পার্ট ইকুয়াল টু 4 নানি রে 1 পার্ট যদি 4 হয় 8 পার্ট কত হইব 4 ইনটু 8 নানি 1 পার্ট 60 ভাগ ঠিক আছে 1 পার্ট সমান সমান হইতেছে 60 গ্রাম তাহলে 8 পার্ট সমান সমান কত হইব এটা সিম্পল নানি ইউনিটারি মেথড না আরে বাবা রে 1 পার্ট দেখছো নি ম্যাথসে কতটুকু উইক তোমরা ইকুয়াল টু 1 পার্ট ইকুয়াল টু হইতেছে 4 তাহলে 8 পার্ট ইকুয়াল টু কত 4 ইনটু 8 নানি ঠিক আছে কত হইব 32 গ্রাম তাহলে অক্সিজেন কতটুকু লইতে লাগবো 32 গ্রাম এটা সিম্পল বুঝছো না আবার এটারে খাটো না এটারে 4 দিয়া কাটো 4 1 যা 4 4 8 যা 1:8 ওই তো আইতাছে তাহলে এটার মাসটা সবসময় কিরকম থাকবো কনস্ট্যান্ট থাকবো ঠিক আছে ক্লিয়ার মানে প্রপোর্শনটা কনস্ট্যান্ট থাকবো নেক্সট কিটা দিছে ল অফ মাল্টিপল প্রপোর্শন হোয়াট ইজ ল অফ মাল্টিপল প্রপোর্শন when two elements combine with each other to form two or more compounds then the masses of another element which combine with a fixed mass of other bear the simple whole number ratio to one another বিশাল বড় একটা এক্সপ্লেনেশন দিছে ঠিক আছে আমরা एग्जांपल দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করব ঠিক আছে एग्जांपलের সাথে আবার জিনিসটা দেই দেখো কি কইতাছে কার্বন আর হাইড্রোজেন তারা বন্ড করে ঠিক আছে বন্ড করতেছে কম্বাইন উইথ ইচ আদার টু ফর্ম ইথাইন ঠিক আছে ইথাইন না এটা হইব ইথেন ঠিক আছে তোমরা ম্যাটেরিয়ালে ঠিক করছি আমি এখানে আর ঠিক করতে ভুলে গেছি ইথেন ঠিক আছে এটা হইতাছে C2H6 এটার নাম হইতাছে ইথেন তোমরা এটি নাম করাটা এখন বুঝতে হয় না ঠিক আছে 10 এ উঠলে এটা বুঝবা এটারে ইউপ্যাক কই ঠিক আছে IUPAC ঠিক আছে ইউপ্যাক এর নাম অনুযায়ী এটা আসে আর কি ঠিক আছে তো এটি আমরা পরে বুঝবো হ্যাঁ কি কয় না না এটা তিনটা আছে তো ইথেন ইথিন ইথাইন আছে ঠিক আছে তিনটা আছে এদিকে তাকাও তাহলে এখানে এটার নাম হইব ইথেন এটা হইব ANE এটা হইব ENE ইথিন আর ওইটার নাম হইব কিটা ইথাইন ঠিক আছে এই তিনটা জিনিস কে বন্ড করতেছে কার্বন আর হাইড্রোজেন আচ্ছা thus the ratio of the masses of hydrogen which combine separately with fixed masses of carbon 24 part in these compounds is 6:4:2 আর 3:2:1 মানে হ্যাঁ সিম্পল হোল নাম্বার রেশিও বুঝাইতেছি আমি শুনো না দেখো তাহলে এখানের মধ্যে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো কার্বন আর হাইড্রোজেনের যে বন্ডগুলো হইতাছে কার্বন আর হাইড্রোজেনের যে বন্ডগুলো হইতাছে এখানের মধ্যে এখানে হাইড্রোজেন কয়টা আছে 6টা ঠিক আছে এখানে হাইড্রোজেন কয়টা আছে 4টা এখানে হাইড্রোজেন কয়টা আছে 2টা আর তারা বন্ডেড করছে কার লগে মানে কার লগে বন্ডেড করছে কার্বনের লগে মানে এখানে কইতাছে যে কার্বন সংখ্যাটা এই যে কার্বন সংখ্যা এখানে কয়টা 2টা এখানে কয়টা তাহলে যদি আমরা একটা এলিমেন্ট যদি ফিক্স থাকে আর বাকি অন্য এলিমেন্ট গুলারে যদি আমরা তার লগে মিশাই এবং বিভিন্ন আলাদা আলাদা কম্পাউন্ড বানাই তাহলে ওই যে কম্পাউন্ড গুলার যে আরেকটা পার্ট যে মানে যেটা ওই আননোনটা যেটা আমরা ঠিক আছে ওই যে হাইড্রোজেনের পার্টটা ঠিক আছে এই যে হাইড্রোজেনের পার্টটা এই পার্টের যদি আমরা রেশিও করি ওইটির যদি তিনটা আলগা করে রেশিও করি যেমন হাইড্রোজেন এটি কিন্তু মাস না এটা কিন্তু আবার নাম্বার দিয়া ঠিক আছে মাস নেই এটা নাম্বার দিয়া করছি ঠিক আছে তাহলে হাইড্রোজেনের এখানে কত 6 কত আইতাছে 4 কত আইতাছে 2 এটার সিম্পলার রেশিওতে আনলে কত হইব 2 দিয়া কাটলে 2 3 যা 2 2 যা 2 1 যা তাহলে কত আইতাছে রেশিও 3:2:1 তাহলে এই রেশিওটা সিম্পল হোল নাম্বারে আছে কোনো ফ্র্যাকশন আছে না এখানে ওই জিনিসটাই কইতাছে ল অফ এটা মাল্টিপল প্রপোর্শন একটা প্রপোর্শন না মাল্টিপল প্রপোর্শন মানে কইতাছে মনে করো তুমি মনে করো তিনজনের সাথে বন্ধুত্ব করছো ঠিক আছে এখন তিনজনের সাথে যখন বন্ধুত্ব করবা তিনজনের না উল্টা কইলিছি ঠিক আছে একজনই মনে করো একজনের সাথে তুমি বন্ধুত্ব করতেছো এখন তুমি মানে এখন বন্ধুত্ব যে করতেছো এখন মনে করো একজনের সাথে তুমি ফ্রেন্ডশিপ করার লিগে তুমি তার দিতেছো 100 টাকা ঠিক আছে আবার ওই পার্সনের সাথে আরেক সময় ফ্রেন্ডশিপ করার লিগে দিতেছো মনে করো 200 টাকা আবার ওই পার্সনের সাথে আরো এক সময়ের লিগে ফ্রেন্ডশিপ করার লিগে দিতেছো মনে করো 100 টাকা মানে এই 500 200 আর 100 এই তিনটার যখন আমরা রেশিও করব তখন এটা একটা ফিক্সড একটা হোল নাম্বার আইবো সিম্পল একটা হোল নাম্বার আইবো নাকি ফ্র্যাকশন আইবো মানে যখনই আমরা ফিক্সড একটা নাম্বারের সাথে ফিক্সড একটা এলিমেন্টের সাথে আমরা যখনই বন্ড করি
ঠিক আছে, ফিক্সড একটা এলিমেন্ট। দেখো এখানে কার্বন চেঞ্জ হইছে না, কিন্তু এখানে কার্বন সেম রইছে। ওই কার্বনের সাথে যখনই হাইড্রোজেন বন্ড করে, ওই হাইড্রোজেনের যে নাম্বারের যে রেশিওটা, মাসের না, নাম্বারের যে রেশিওটা, ওইটা কিরকম আইব? সিম্পল হোল নাম্বার আইব। এখন আমরা আবার এটার করি, দেখো when two elements, দুইটা এলিমেন্টস combine with each other, নিজেরা লগে কম্বাইন হইতেছে, to form two or more compounds, এখানে কয়টা কম্পাউন্ড ফর্ম করছে? তিনটা। তাহলে two or more compounds, then the masses of another element কে? এটা which combine with a fixed mass other, ঠিক আছে, bear simple whole number ratio, masses of another element কার করা? এটা হাইড্রোজেনের কথা কইছে। masses of another element which combine with a fixed mass এর লগে কম্বাইন হন না, C2 the fixed mass, তাহলে তার লগে যখন কম্বাইন হইব bear simple whole number ratio to one another, ঠিক আছে, মানে একে অপরের সিম্পল হোল নাম্বার থাকবে। বুঝা গেছে নি? ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন আর মাল্টিপল প্রপোর্শনের মধ্যে পার্থক্যটা বুঝছো নি? ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন হইতেছে একটা কম্পাউন্ডের লিগা কইছে, আর এখানে মাল্টিপল কম্পাউন্ডস এর লিগা কইছে। ক্লিয়ার? অসুবিধা হইতো না তো এটা? তাহলে ল অফ মাল্টিপল মানে কনস্ট্যান্ট মাল্টিপল প্রপোর্শনের যদি একটা এক্সাম্পল কই দিতে পারবাই নি? একটা এক্সাম্পল মাল্টিপল প্রপোর্শনের, যেমন মনে করো আরেকটা এক্সাম্পল হইতে পারে CO2 আর CO3, ঠিক আছে, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে মানে কার্বনেট, CO3 কার্বনেট। তাহলে এখানে কত হইতেছে? 1:2:3 এই রেশিওতে কার্বনের লগে বন্ডেড তারা। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, ডেল্টন অ্যাটমিক থিওরি, ডেল্টনের কিছু পোস্টুলেটস আছে, যে কইছিলাম যে ডেল্টনের কিছু কথা কইয়া গেছে যে একটা অ্যাটম কিরকম হইতে পারে। এটার মধ্যে অনেক ভুল আছে, কারণ এগুলা কোনো এক্সপেরিমেন্টাল না, এই কারণে অনেক ভুলও আছে তার মধ্যে, ঠিক আছে। এই ভুলগুলো আমরা পড়বো, এবং এটির মধ্যে আরো একজন সায়েন্টিস্টে কাজ করছে, এটাও আমরা পড়বো। থমসন কই একজন সায়েন্টিস্টে, তাইনে এটার মধ্যে কাজ করছে, তাইনের পরে আরেকজন কাজ করছে, তাইনের নাম হইতেছে রাদারফোর্ড, রাদারফোর্ডের পরে আরেকজনে কাজ করছে, তাইনের নাম হইতেছে বোরস। বোরস অ্যাটমিক মডেলটা আমরা এখন পর্যন্ত মানে স্ট্যান্ডার্ড ধরা হয়, যদিও বোরস অ্যাটমিক মডেলটার মধ্যে অনেক প্রবলেম আছে, কারণ এ সবটি এলিমেন্টরে আবার এক্সপ্লেন করতে পারে না বোর। মানে অ্যাটমিক মডেল তো এমন একটা হইতো না সব এলিমেন্টের লিগে প্রযোজ্য, সব এলিমেন্টের লিগে মানে অ্যাপ্লিকেবল, কিন্তু এই অ্যাটমিক মডেলগুলো দেখা যায় একটার লিগে হয় আরেকটার লিগে হয় না, এরকম ভাবে এক্সপ্লেন, এলিগে এটির ড্রব্যাকস আই গেছে। মানে যেমন রাদারফোর্ডের মডেলটা দারুণ আসলো, রাদারফোর্ডে তোমার ওই কি কয়টারে নিউক্লিয়াসের ব্যাপারে ধারণা দিছিল, নিউক্লিয়াসে কি থাকে কি না থাকে সব ধারণা দিছিল, বাট এরপরে রাদারফোর্ডের ড্রব্যাক আই গেছে, কারণ রাদারফোর্ডের অ্যাটমিক মডেল কয়েকটা জিনিস এক্সপ্লেন করতে পারছে, যেমন হাইড্রোজেনের স্পেকট্রাল লাইন, এইগুলা জিনিস আছে অনেকগুলো, এটি এক্সপ্লেন করতে পারে না, এলিগা বোরে আবার আইছে, বোরে এক্সপ্লেন করছে। আচ্ছা, তাহলে এখানের মধ্যে ডেল্টন অ্যাটমিক থিওরি কি কইতাছে? দ্য থিওরি দ্যাট all matters is made up of very tiny indivisible particles atoms is called atomic theory of matter। তাহলে দেখো তার থিওরির মধ্যে একটা সবচেয়ে বড় ভুল একটা জিনিস আছে, এখানে কইতাছে কি ইনডিভিজিবল পার্টিকেল, ঠিক আছে, কইতাছে যে অ্যাটম, যে অ্যাটম মানে ব্র্যাকেটে কইয়া দিছে তো অ্যাটম মানে ইনডিভিজিবল পার্টিকেল, কার কথা কর? অ্যাটমের কথা। কিন্তু এখন অ্যাটম রে ভাঙুন যায়, অ্যাটম রে ভাঙিয়া সেটা আমরা ইলেকট্রন পাই, এরপরে মাঝখানে নিউক্লিয়াস পাই, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন পাই, প্রোটনের মধ্যে আবার প্রোটনের লগে আবার পাই নিউট্রন, এরপরে আবার ইটিরে ভাঙলে আমরা কোয়ার্কস পাই, ঠিক আছে, ইটিরেও ভাঙান যায়। কিন্তু তখন সময় তাই এটা দিছিল যে কইছিল অ্যাটম ইজ ইনডিভিজিবল বাট অ্যাটম ইজ নাও ডিভিজিবল, তো এটা একটা ড্রব্যাক, তার সময়টা ঠিক আসলো বাট পরে দেখা গেছে এটা ভুল। তো এরকম সঠিকটাও পড়বো ভুলটাও পড়বো, সে কি ভুল করছিল এটা আমরা দেখব। কি কইতাছে দেখি ডেল্টনের অ্যাটমিক থিওরি, অল দ্য ম্যাটারস আর মেড আপ অফ ভেরি স্মল পার্টিকলস কল অ্যাটম, এটা কারেক্ট। সব জিনিস আমাদের আশেপাশে যা জিনিস আমরা দেখি, ইভেন আবার মানে নেইল থেকে ধরে শুরু করে হেয়ার থেকে ধরে শুরু এভরিথিং যা তুমি দেখতেছো, ওই বাতাসের মধ্যে যে অক্সিজেনটা আছে, দিস ইজ অলসো মেড আপ অফ পার্টিকলস, ঠিক আছে, সব জিনিসই তৈরি, এবং তার নাম হইতেছে অ্যাটম। এটা ক্লিয়ার? অ্যাটম ক্যান নট বি ডিভাইডেড, দিস ইজ টোটালি রং, ঠিক আছে, অ্যাটম নাও ক্যান বি ডিভাইডেড, ঠিক আছে, অ্যাটম ক্যান নিদার বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড, দিস ইজ ট্রু, ঠিক আছে, অ্যাটমকে তৈরিও করা যাবে না এবং ডেস্ট্রয়ও করা যায় না, ঠিক আছে, সে জাস্ট ফর্ম চেঞ্জ করে। এরপর হইতেছে atoms are of various kind, there are as many kinds of atoms as are elements, ঠিক আছে, অ্যাটম বিভিন্ন কাইন্ডস এর হইতে পারে, বিভিন্ন টাইপস এর হইতে পারে, এটাও কারেক্ট। all the atoms of a given elements are identical in every respect having the same mass, size and chemical properties, কইছে যে সব অ্যাটম আইডেন্টিক্যাল থাকে, মানে একরকম হইতে পারে না, এবং তাদের কি কি আলাদা, তাদের মাস আলাদা, ঠিক আছে, তাদের সাইজ আলাদা, তাদের কেমিক্যাল প্রপার্টিজ আলাদা। মেইন বেজালটা লাগিয়ে গেছে কি মাসের মধ্যে,
ঠিক আছে, মাসটা তাদের অনেক সময় দেখা যায় সেম সেম ও পাওয়া যায়। ঠিক আছে, সেম মাসেরও এরকম এলিমেন্ট আলগা আলগা পাওয়া যায়। যেমন দুইটা এলিমেন্ট, আমি একটা এক্সাম্পল কই তোমরা, ক্যালসিয়াম আর ক্যালসিয়াম আর 19 আর 20 আসলো, ক্যালসিয়াম আর জিঙ্ক কি মোস্ট প্রবাবলি, না আর্গন আর ক্যালসিয়াম। ঠিক আছে, আর্গন আর ক্যালসিয়াম তারা দুইটার মাস নাম্বার হয়ে গেছে সেম, অথচ তারা আলাদা আলাদা দুইটা। ঠিক আছে, মানে আর্গন হইতাছে তোমার 18 টু 8 হয় 18, আর্গনের অ্যাটমিক নাম্বার হইতাছে 18 আর ক্যালসিয়ামের হইতাছে 19। এরপরও দেখা যায় দুটোটার মাস নাম্বার গিয়ে দাঁড়াই যায় 40। ঠিক আছে, মানে এটি এক্সেপশনাল, যদিও সাধারণত দেখা যায় না 40, বাট এরকম পাওয়া গেছে নেচারে, যে একটা আর্গন এরকম পাওয়া গেছে যার মাস নাম্বার 40, ক্যালসিয়ামও পাওয়া গেছে যার মাস নাম্বার 40। ঠিক আছে, তো এটিরে আমরা বিভিন্ন নাম দিই আইসোটোপস। ঠিক আছে, এটিরে বিভিন্ন রকম নাম দিই। ঠিক আছে, যাদের মাস নাম্বার সেম হয়, ঠিক আছে, এরপরে যাদের প্রোটন নাম্বার সেম, এটি আমরা পড়বো আইসোটোপস, আইসোবার, আইসোটোন, এটি আমরা পড়বো। তো এটি আসার পরে ওই জিনিসটা ভুল প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, যখন আইসোটোপস হয়ে গেছে, বিভিন্ন এলিমেন্টের যখন আইসোটোপ হয়ে গেছে, তখন দেখা গেছে যে দুইটা আলাদা আলাদা এলিমেন্টের মাস সেম হইতে পারে, বাট আগে এটি আসিল না, তার যে যখন দিয়া গেছে তখন এটি আসিল না, তো তার কথা অনুযায়ী তখন ঠিক আসলো, বাট পরে এটি ভুল প্রমাণিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা আর কি কইছে, আর কইছে অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস ডিফার ইন মাস, সাইজ এন্ড কেমিক্যাল প্রপার্টিজ, এটাও ভুল। তাহলে আগেরটা ভুল হইলে এটাও হইব। ঠিক আছে, মাস আলাদা কইছে, সাইজ আলাদা, বাট দেখা গেছে মাস সেম। The chemical combinations between two or more elements consist, hello আছে, ঠিক আছে, consist in the joining together of atoms of these elements to form molecules of compounds. Chemicals combination between two or more elements consist of the joining together of atoms of these elements to form molecules of compounds. আচ্ছা, কইতাছে এটা কারেক্ট। ঠিক আছে, কইছে যে মানে দুইটা আলাদা আলাদা এলিমেন্টের মধ্যে যে বন্ডিং হয়, হওয়ার পরে কি হয়, মলিকিউলস অফ কম্পাউন্ড তৈরি হয়। ঠিক আছে, এটা কারেক্ট। The numbers and kind of atoms in a given compound is fixed. আচ্ছা, এটা কি তা হইছে, মানে একটা গিভেন কম্পাউন্ডে নাম্বার অফ অ্যাটম, ঠিক আছে, আর কাইন্ড মানে টাইপস সেম থাকবো, এটাও কারেক্ট। যেমন কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন আর অক্সিজেন, কার্বন একটা অক্সিজেন দুইটা, এটা ফিক্সড, কার্বন ডাইঅক্সাইড বানাইতে গেলে এটাই লাগবে, দিস ইজ অলসো কারেক্ট। ডিউরিং কেমিক্যাল কম্বিনেশন অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস কম্বাইন ইন স্মল হোল নাম্বারস টু ফর্ম কম্পাউন্ডস, এটাও আমরা দেখছি। হোল নাম্বারে মানে কম্বাইন, কোনো সময় তুমি ফ্র্যাকশনে পাইতা না, আধাটা কার্বন আধাটা অক্সিজেন মিললা সেটা জীবনও কিচ্ছু হইতো না। ঠিক আছে, তাহলে সবসময় তারা হোল নাম্বার মানে বুঝো তো, জিরো থেকে স্টার্টিং হয় নাম্বার 1 2 3 4 5 6 এভরিথিং। ঠিক আছে, যেগুলো ফ্র্যাকশনে থাকে না, ফ্র্যাকশনাল নাম্বার জীবন আমরা পাইতাম না। Atoms of the same elements can combine in more than one ratio to form more than one compounds, এটাও কারেক্ট। ঠিক আছে, সেম এলিমেন্টের যে অ্যাটম আছে ক্যান কম্বাইন ইন মোর দেন ওয়ান রেশিও, একটা একের থেকে বেশি রেশিওতে কম্বাইন করতে পারে টু ফর্ম মোর দেন ওয়ান কম্পাউন্ডস, একের থেকে বেশি কম্পাউন্ডস ফর্ম করার লিগে তারা তারা বেশি মানে রেশিওতেও কম্বাইন করতে পারে। ঠিক আছে, তাহলে মোটামুটি যেগুলো ভুল আছে ভুলগুলো আমরা দেখছি। ঠিক আছে, এবং এই ভুলগুলারই শুদ্ধ করছিল কে, নামটা কি কইছিলাম সায়েন্টিস্টের, থমসন। তাহলে এখন ড্রব্যাকস গুলো দেখো, ডেল্টন অ্যাটমিক মডেলের যে ড্রব্যাক গুলো আছে, কি কইতাছে, ওয়ান অফ দ্য মেজর ড্রব্যাক অফ ডেল্টন অ্যাটমিক মডেল থিওরি ইজ অ্যাটম this matter is theory of matter is that atoms were thought to be indivisible. অ্যাটম রে ভাবছিল যে ইনডিভিজুয়াল, ভাঙ্গা যাইতো না, বাট under special circumstances atoms can be further divided into simpler বা smaller particles, electron, proton, neutrons, এইভাবে ভাঙ্গা যায় তাদেরকে। ঠিক আছে, আর কি কইছে, Dalton atomic theory says that all the atoms in an element have exactly the same mass. It is however now known that some of the elements have same mass can have slightly different that have the same element can have slightly different masses. এটা কইতেছে কি জানো না, এটা হইতাছে ওই আইসোটোপের কথা কইছে। যেমন কার্বনের মাস জানি আমরা 12, কিন্তু বাজারে এরকম কার্বনও পাওয়া যায় যার মাস 13, যার মাস 14। ঠিক আছে, এরকমও কিছু কার্বন পাওয়া যায় যেটির মাস পাই 13 মাস, ঠিক আছে, যেটির মাস পাই 14 মাস। তাহলে একই এলিমেন্টের আলাদা আলাদা মাস হইতাছে, হে কইছে যে একটা এলিমেন্টের একটাই মাস থাকবে, আলাদা হইতো না, তাহলে এটা ভুল, তার এটা আমরা আইসোটোপ কই আর কি। ঠিক আছে, ডেল্টন অ্যাটমিক থিওরি সেড দ্যাট অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস হ্যাভ ডিফারেন্ট মাসেস, মানে বিভিন্ন আলাদা আলাদা এলিমেন্টের আলাদা আলাদা মাস। ইট ইজ হাউএভার নোন দ্যাট ইভেন অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস ক্যান হ্যাভ সেম মাস। যেমন আমি ওই যে কইছি আর্গন আর কার্বন কইছি ক্যালসিয়াম, আর্গন আর ক্যালসিয়াম, তাহলে আর্গন আর ক্যালসিয়াম দুইটা আলাদা আলাদা,
তে দুজনের মাস আলাদা হইতে আসলো, দেখা গেছে দুজনের মাস সেম, আর একটা জিনিসের মাস আলাদা আলাদা, এরকমও আমরা পাইছি। ঠিক আছে, তো এইগুলো আমরা পড়বো। ঠিক আছে, আমরা পরের লেকচারে আছে জিনিসগুলো। হোয়াট ইজ অ্যাটম? An atom is the smallest particle of an element that can take part in a chemical reaction. তাহলে আমরা যদিও অ্যাটম রে এরকম কইলাই যে ইট ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল, ডেফিনেশন অনুযায়ী আই যায়, বাট ইট ইজ নট দ্য স্মলেস্ট পার্টিকেল, এটা আমরা মাথাতে রাখতে লাগবে, বিকজ ইট ক্যান বি ডিভাইডেড। ঠিক আছে, আর টেক পার্ট ইন এ কেমিক্যাল রিঅ্যাকশন, একটা অ্যাটম কেমিক্যাল রিঅ্যাকশনে টেক পার্ট নেয়। ঠিক আছে, আচ্ছা একটা অ্যাটম দেখতে কিরকম হয় দেখছি নি আমরা, একটা অ্যাটম দেখতে কিরকম হয়, এটি কিটা, এটা কিন্তু অ্যাটমের 3D স্ট্রাকচারটা, আমরা যে আঁকি এটা কিরকম আঁকি, এটা তার 2D আঁকি, এটা যে নিউক্লিয়াস এরকম কইরা এই মাঝখানে দেই তার নিউক্লিয়াস, আর চারিদিকে দেই তার অরবিট গুলা, এরকম করে অরবিট দেই, আর ওই অরবিটের মধ্যে কে ঘুরে, ইলেকট্রন গুলা এরকম করে ঘুরতে থাকে। তো এই যে স্ট্রাকচারটা আমি বানাইছি, এটা কিন্তু 2D স্ট্রাকচার, আর এটা হইতাছে আসল স্ট্রাকচার 3D স্ট্রাকচার। ওই যে সব ভিতরে থাকে, প্রোটন নিউট্রন সব নিউক্লিয়াসের ভিতরে থাকে, আর বাইরে ইলেকট্রন গুলা ঘুরতে থাকে, ইলেকট্রন গুলা ঘুরে এইভাবে, কিন্তু মানে এই যে হচ্ছে তোমার অ্যাটম এদিকেও ঘুরতে পারে, এদিকেও ঘুরতে পারে, এদিকেও ঘুরতে পারে। ওই যে মানে তোমরা তো দেখছো না, শক্তিমানের একটা চক্র আসলো, ঠিক আছে, শক্তিমান তোমরা সিরিয়াল মনে দেখছোই না। ঠিক আছে, ওইটার শক্তিমানের এরকম একটা চক্র আসলো, ঠিক আছে, তার বুকের মধ্যে এরকম একটা চক্র আগা আসলো, ওইটা এরকম দেখতে লাগতো আর কি। ঠিক আছে, এটা 3Dর মতো। আর আমরা সোলার সিস্টেমও কিন্তু এরকমই, আমরা সোলার সিস্টেমও কিন্তু আমরা যেরকম দেখি এরকম না, কিন্তু যে সান মাঝখানে আর এদিকে করে সব প্ল্যানেট ঘুরে, এটা কিরকম জানো নি, সানটা এমনি যাইতে থাকে, তার সাইডের দিকে প্ল্যানেট ঘুরতে থাকে, দেখছো নি কোনো সময় 3D সোলার সিস্টেমের 3D? সানও কিন্তু চলতে থাকে, সান মিল্কি ওয়ের সাইডের দিকে রিভলভ করে, এটা আমরা জানি তো। ঠিক আছে, তো সানও যখন মুভ করতে থাকে এবং সানের পিছনে পিছনে এরকম করে প্ল্যানেট গুলো ঘুরতে থাকে, এই এরকম করে একটা যায়, এমনি করে একটা যায়, যেমনি পারে যেটা পারে তার অরবিট অনুযায়ী এরকম করে ঘুরে, বাট অরবিটটি গুল্লু এরকম না। ঠিক আছে, অরবিটটি যে এরকম গুল্লু এরকম না, ওই যে সান এরকম একটা মনে করো প্ল্যানেট এরকম করে অরবিট করে, একটা প্ল্যানেট এরকম করে অরবিট করে, আর সান এদিকে সোজা আগাইতেছে। হ্যাঁ, বাট আমরা ওই 2D আঁকি। ঠিক আছে, আমরা আঁকি যখন এটা 2D আঁকি আমরা সুবিধার লেগে বুঝার লেগে। ঠিক আছে, অ্যাটমিক মাস অফ এন এলিমেন্ট, ঠিক আছে, এইটাই তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অ্যাটমিক মাস ইউনিট বা অ্যাটমিক মাস অফ এন এলিমেন্ট। এখন এই অ্যাটমিক মাসটারে আমরা তিনটা স্কেলে ডিফাইন করতে পারি। ঠিক আছে, একটা হইতাছে হাইড্রোজেন স্কেল, একটা হইতাছে অক্সিজেন স্কেল, একটা হইতাছে কার্বন স্কেল। তো আমি তোমরারে সবচেয়ে আগে এটা সাজেস্ট করবো যে তোমরা এনি হাউ ওই 30 বা 40 পর্যন্ত পিরিয়ডিক টেবলটা মুখস্থ রাখো, কারণ নাইলে এটি আমরা খুব মানে কষ্ট হইব এটি নিয়ে আগাইতে। ঠিক আছে, তাহলে অ্যাটমিক নাম্বার যদি তোমরা মুখস্থ হয়, তারপরে তোমরা মাস নাম্বার মুখস্থ করো। মাস নাম্বার কেমনে করবে, পয়েন্টের এগুলা না, রাউন্ড ফিগারে। যেমন কোনোটা আছে 11 পয়েন্ট, ঠিক আছে, কোনোটা আছে 11.11, এটারে তুমি রাউন্ড ফিগারে 11 ধরবে। ঠিক আছে, এরকম করে করে ধরবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা যে অ্যাটমিক মাস, এটারে তিনটা স্কেলে ডিফাইন করতে পারি, একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল আর কার্বন স্কেল। তাহলে হাইড্রোজেন স্কেলে মাসটা কেমনে আমরা ডিফাইন করি, আগে আমি বুঝাই, এরপরে এটা ডিফাইন করব। যেমন মনে করো তোমার কাছে যদি কার্বন থাকে, কার্বন আছে, এখন কার্বনের মাস নাম্বার কত আমরা জানি, কার্বনের মাস নাম্বার জানি 12, কত জানি 12, এটা কিন্তু কারেক্ট ভ্যালু না 12। ঠিক আছে, এটা হইতাছে তার রিলেটিভ অ্যাটমিক মাস, কিটা এটা তার রিলেটিভ। এটা কেমনে রিলেটিভ অ্যাটমিক মাস, এটা বুঝাইতেছে এরকম যে কার্বনের যে অ্যাটমিক মাস 12, দিস মিন্স দ্যাট ইট ইজ 12 টাইমস হেভিয়ার দেন ওয়ান হাইড্রোজেন অ্যাটম। বুঝছো না জিনিসটা? যেমন এক্সাম্পল কিটা, মনে করো তুমি ওয়েল তো দেখছো না কোনোদিন, ওয়েল দেখছো নি কোনোদিন, শার্ক যে ব্লু ওয়েল যে আমরা কই, বড় শার্ক। ঠিক আছে, ওয়েল তো তুমি কোনো সময় দেখছো না, তিমি মাছ যে কই। তে বড় ওয়েল যদি তুমি কোনোদিন না দেখো, এখন মনে করো তুমি কোনো সময় দেখতে আইছো ওয়েল, ঠিক আছে, এখন তুমি আইয়া সেটা তোমার বন্ধু বান্ধবরে বুঝাইতে যে আমি একটা ওয়েল দেখি আইছি, বাট তারারে তুমি সাইজটা বুঝাইতে, তারা তো ওয়েল দেখছে না, যে তুমি তারা সাইজটা কেমনে বুঝাইবে, তোমার আশেপাশে যেগুলো আছে এগুলা দিয়া বুঝাইবে, তোমার আশেপাশে যা আছে এগুলো দিয়া বুঝাইবে। যে আমরার নর্মালি আমরার আশেপাশে এরকম কোন অ্যানিমাল আছে যেটা ল্যান্ড অ্যানিমাল অনেক বড় সাইজে, এটা হচ্ছে এলিফ্যান্ট। এলিফ্যান্ট দিয়ে আমরা মোটামুটি বুঝাইতে পারি। তো মনে করো তুমি একটা এরকম ওয়েল একটা দেখে আইছো, বড় মাছ দেখে আইছো, আর বন্ধু বান্ধবরা আইয়া কইতাছো যে আমি একটা ওয়েল দেখেছি যেটা 30টা হাতির সমান। ঠিক আছে, ওয়েলটা কি হইতাছে ইকুয়াল টু 30 এলিফ্যান্ট। তাহলে এই যে ওয়েলটা 30টা এলিফ্যান্টের সমান কইছো, ওয়েলের কি ওজন 30 কেজি বা 300 কেজি বা 300 গ্রাম কিচ্ছু নেই, জাস্ট তুমি কিটা কইছো, তুমি কইছো 30টা হাতির সমান, জাস্ট একটা অ্যাজাম্পশন দিছো। সিমিলারলি কার্বনের যে মাস 12, এটা মাস না, এটা 12টা হাইড্রোজেনের সমান। বুঝছো নি? ওখানে একটা হাইড্রোজেনের মাস যত,
এর লগে গুণ করলে তুমি কার্বনের আসল মাস পাইবে। সেম এরকম একটা এলিমেন্টের মাস যত এর লগে 30 গুণ করলে তুমি আসল ওয়েলের মাস। বুঝছো নি জিনিসটা? তাহলে এটা হইতেছে রিলেটিভ অ্যাটমিক মাস আমরা কই, ঠিক আছে? যেমন এখানে কি কইতেছে দেখো, হাইড্রোজেন কেমনে বাইর করে হাইড্রোজেন স্কেলে মাস অফ ওয়ান অ্যাটম অফ এলিমেন্ট, ঠিক আছে, মানে ওই এলিমেন্টের মাস ডিভাইডেড বাই মাস অফ ওয়ান অ্যাটম অফ হাইড্রোজেন, ঠিক আছে? ওই ওই এলিমেন্টটার মাস হইতেছে ওয়ান অ্যাটম অফ দ্য এলিমেন্ট, যে এলিমেন্টের আমরা অ্যাটমিক মাস বাইর করতাম তার একটা অ্যাটমের মাস ডিভাইডেড বাই হাইড্রোজেনের একটার মাস, ঠিক আছে? বার করলে যেটা আইবো এটা হইবো আমরা রিলেটিভ অ্যাটমিক মাস, ঠিক আছে? যেমন মনে করো আরেকটা সিম্পল ইজি স্টেপে তোমরা বুঝাই দিছি, মনে করো একটা কার্বন তোমারে দিছি, একটা কার্বন অ্যাটম, এই কার্বন অ্যাটমটারে তুমি কতটা ভাগ করছো? 12টা ভাগ করছো, ঠিক আছে? কেলিগা 12টা করছো বুঝাইতেছি, 4 4 8 4 12টা, তাহলে 12টা ভাগ হইলে পরে এখন একটা হাইড্রোজেনের মাস কত জানো নি? ওই একটার সমান, ঠিক আছে? মানে একটা হাইড্রোজেনের মাস কত আমি কইয়া দিতেছি 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -27 কেজি। এটা হইতেছে একটা হাইড্রোজেনের মাস। এটা আসলে কার মাস জানো নি? এটা হইতেছে প্রোটনের মাস। কার মাস? প্রোটনের মাস বা নিউট্রনের মাস। নিউট্রনের মাস। তো একটা হাইড্রোজেনের ভিতরে একটা প্রোটনই থাকে, এলিগা হাইড্রোজেনের মাসটা কত আইয়ে 1.6 ইনটু 10 টু দি -27 কেজি, গ্রামে নিলে -24 গ্রাম, ঠিক আছে? তাহলে এই যে মাসটা আইছে এই মাসটা কার? একটা হাইড্রোজেনের। তাহলে তুমি যদি অরিজিনালি কার্বনের মাস বাইর করো তাহলে কিটা করতে লাগবে? 12 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -27 কেজি। এত করলে আসল কার্বনের মাস বেরিয়ে, তাহলে এটা আসলে 12টা কি বুঝাইতেছে? 12 গুণ ভারী বুঝাইতেছে। তাহলে এটা কিটা? রিলেটিভ অ্যাটমিক মাস। তাহলে সব এলিমেন্টারি আমরা মাস যে পড়ি এটি রিলেটিভ অ্যাটমিক মাস। যেমন তোমার এখানে একটা দিছে কে সোডিয়াম দিছে, সোডিয়ামের অ্যাটমিক মাস কত দিছে? 23। হোয়াট ডু ইউ মিন বাই 23? ইট ইজ 23 টাইমস হেভিয়ার দেন ওয়ান হাইড্রোজেন অ্যাটম। একটা হাইড্রোজেন থেকে 23 গুণ ভারী কে? একটা সোডিয়াম। মনে থাকবো তো? মজা লাগছে না এটা? তাহলে হাইড্রোজেন স্কেলে সিম্পল ভাবে এক্সপ্লেন করা যায়, বাকিটি একটু কঠিন, ঠিক আছে? এরপর হইতাছে আমরা এরপরে অক্সিজেন স্কেল। অক্সিজেন স্কেলে কি হইব? এখন যেটা মেইনলি আমরা ধরি সবচেয়ে বেস্ট যেটা ধরা হয় এটা কার্বন স্কেল ধরা হয়, ঠিক আছে? কার্বন স্কেলই ডিফাইন করা হয়, ঠিক আছে? অক্সিজেন স্কেলে কিটা কইব দেখো, অক্সিজেন স্কেলে কইতাছে যে যেমন কারে কইতাম, এটা এটা 14 হইতো না, ঠিক আছে? এটা হইব 28। ও নাইট্রোজেন তো, ঠিক আছে ঠিক আছে 14। আচ্ছা, নাইট্রোজেন, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হইতেছে 7 আর তার অ্যাটমিক মাস হইতেছে 14। এটা মনে রাখো, এটা ডাবল হয় সবটির ক্ষেত্রে সেম হয় না, আমি বারবার কইতেছি। আর অ্যাটমিক মাস নেক্সট ক্লাসে আমার যেন মুখস্থ লাগে। আমি যদি হট করে জিগাই কোবাল্টের অ্যাটমিক মাস কেও কইতে লাগবো আমারে, না হইলে আমি ক্লাস করাইতাম না, মনে থাকে যাতে, নাইলে এখানে এই ক্লাসের কোনো মানেই নাই। তোমরা যদি এটি না শিক্ষাও তাহলে এই ক্লাসগুলো ইন্টারেস্টিং লাগতো না, তোমরা বুঝতে পারছো? তাহলে নাইট্রোজেনের অ্যাটমিক মাস হইতেছে 14। তাহলে হাইড্রোজেন স্কেল দিয়ে ডিফাইন করলে কি থাকবে? হাইড্রোজেন থেকে 14 গুণ বেশি ভারী, ঠিক আছে? ইট ইজ 14 টাইমস হেভিয়ার দেন ওয়ান হাইড্রোজেন অ্যাটম। বাট যদি অক্সিজেন দিয়ে ডিফাইন করি, তাহলে অক্সিজেন দিয়ে ডিফাইন করলে এমনি ডিফাইন করব, অক্সিজেনের তো মাস অলরেডি 16, ঠিক আছে? অক্সিজেনের মাস অলরেডি কিন্তু 16, কেলিগা 16? হাইড্রোজেন থেকে 16 গুণ বাড়ি। তাহলে তোমার আগে কিটা করতে লাগবে ওখানে জানো নি? আগে তখন যদি তুমি অক্সিজেন দিয়া তুমি নাইট্রোজেনের ডিফাইন করতে চাও তাহলে তুমি কিটা করবা? তুমি আগে একটা অক্সিজেন লইবাই, লইয়া অক্সিজেনটারে 16 ভাগ করবাই, করলাই? তাহলে 16 ভাগ করলে একটা ভাগের যে ওজন এটা কার ওজন হইব? একটা হাইড্রোজেনের ওজন, ঠিক আছে? এখন একটা নাইট্রোজেন লো, নাইট্রোজেনের কত ভাগ করবাই? 14 ভাগ। 14 ভাগ কেমনে করতাম? না না এটা না, 7 টু 14 আমিও জানি, ঠিক আছে? 14টা মানে এখানে স্কেলটা কেমনে বানাইতাম? দুইটা 7 7 দিলে দিতাম। আচ্ছা 2 1 2 3 4 5 6 7 হইছে নি? 7টা 14টা হইছে? দেখিলাও হইছে নি 14টা? তাহলে এখানে একটার ওজন কত হইব? একটা হাইড্রোজেনের হইব। মানে আস্তে একটা অক্সিজেন লইয়া এটার 16 ভাগ করলে একটা ভাগের যে ওজন এটা একটা হাইড্রোজেনের ওজন। সিমিলারলি আস্তে একটা নাইট্রোজেন লইয়া এর যদি 14টা ভাগ করে একটা ভাগের যে ওজন এটা কার ওজন? হাইড্রোজেনের ওজন। এখন তুমি এটা দিয়ে এইটারে ডিফাইন করতে, মানে অক্সিজেন দিয়া তুমি নাইট্রোজেনরে ডিফাইন করতে, তাহলে কিতা কইবাই জানো নি? কইবাই যে আগে একটা অক্সিজেনরে 16 ভাগ করো, কইরা সেইটা একটা ভাগ যত হয় এর 14 গুণ হইতাছে এটা, বুঝছো নি? তাহলে এটারে 16 ভাগ করা মানে কিতা 1/16 করা,
দেখো ডেফিনিশনটা কি দিয়েছে, দ্য স্টেটমেন্ট the atomic mass of nitrogen is 14 implies that the atom of nitrogen is 14 times heavier than 1/16th part of the mass of a oxygen atom. মানে একটা অক্সিজেন রে 1/16 করো, 1/16 মানে কি এটা, তাহলে ইটার কত, এটা 16 ভাগের 1 ভাগ, ইটার কত টাইমস, ইটার 14 টাইমস হেভিয়ার, আরে 16 ভাগের 1 ভাগ হইতো হাইড্রোজেন, তাহলে ঘুরাইয়া মারতাছে আর কি, মানে এমনি কইরা বাদ কর 1/16 কে হাইড্রোজেন, আর ইনটু 14 করলেই তো আমার নাইট্রোজেন আই যাব। বুঝতে পারছো নি কি, বুঝতে পারছো জিনিসটা? তাহলে যখন অক্সিজেন দিয়ে ডিফাইন করবো তখন করবো 1/16 পার্ট অফ দ্য মাস অফ 1 অক্সিজেন অ্যাটম। একটা অক্সিজেনরে 16 ভাগ করো, কইরা সেটা একটা ভাগ হইব, ওইটার 14 গুণ ভারী কে নাইট্রোজেন। ঠিক আছে, আমরা যদি ম্যাথমেটিক্যালি ডিফাইন করি কি কইমু, মাস অফ অ্যাটম অফ দ্য এলিমেন্ট, ঠিক আছে, মাস অফ 1 অ্যাটম অফ দ্য এলিমেন্ট, কার কথা কইতাছে, নাইট্রোজেন, ডিভাইডেড বাই 1/16 অফ মাস অফ অক্সিজেন। ঠিক আছে, ইকুয়াল টু কি হইব, মাস অফ 1 অ্যাটম অফ এলিমেন্ট বাই মাস অফ 1 অ্যাটম অফ অক্সিজেন, ওই 16টা উপরে উঠে গেছে, আর কত আইব, ইনটু 16 আইব। জল ভরে, ঠিক আছে, আমরা গরিব, আমরা এলিকা চাল খানা না, জল পরে এটা দিয়ে এদিকে পরে এখানে। বুঝতে পারছো না জিনিসটা? এদিকে তাকো, ম্যাথমেটিক্যালি যখন কইবো মাস অফ 1 অ্যাটম অফ এলিমেন্ট, ওই এলিমেন্টের মাস ডিভাইডেড মাস অফ 1 অ্যাটম অফ অক্সিজেন ইনটু 16। ক্লিয়ার, বুঝা গেছে? আচ্ছা, নেক্সট হইতাছে কিটা, যদি কার্বন দিয়ে ডিফাইন করি কিটা করবো, কিচ্ছু না, কার্বনরে 12টা ভাগ করবো, কারণ কার্বনের মাস কত, তখন 12 করবো, আর কিচ্ছু না। তাহলে এটা কত হইব, ওই জাস্ট 1/12। দ্য স্টেটমেন্ট দ্যাট দ্য অ্যাটমিক মাস অফ ক্যালসিয়াম ইজ 14, ক্যালসিয়ামের অ্যাটমিক মাস 14 মানে কিটা, না 40 সরি 14 না, ক্যালসিয়ামের অ্যাটমিক মাস 40 মানে কিটা, ইট ইজ 40 টাইমস হেভিয়ার দেন হাইড্রোজেন, ইট ইজ 40 টাইমস হেভিয়ার দেন 1 হাইড্রোজেন অ্যাটম, ইট ইজ 1/16, it is 14 times heavier than 1/16th of the 1/16 করলে অক্সিজেন। আর যদি কই কার্বন দিয়া, তাহলে কার্বন রে আগে 12টা ভাগ করবো, কইরা সেটা যত একটা ভাগের যে ওজন আইবো, এটারে 40 দিয়া গুণ করলে একটা কার ওজন পাইমু, ক্যালসিয়ামের ওজন পাইমু। বুঝতে পারছো? মানে একটা কার্বন রে আগে 12টা ভাগ করো, করার পরে যে একটা ভাগ আইবো এর 40 ভাগ। ঠিক আছে, ইট ইজ 40 টাইমস হেভিয়ার দেন 1/12th অফ কার্বন অ্যাটম, এটাই। ঠিক আছে, এই জিনিসটাই আমরা সুন্দর করে লিখে দিতাম। কত সুন্দর দেখো স্টেটমেন্টটা আই গেছে, 40 টাইমস হেভিয়ার দেন, কার্বন থেকে 40 গুণ বাড়ি না, কার্বনের 12 ভাগের 1 ভাগ থেকে 40 গুণ বাড়ি, কারণ কার্বনের 12 ভাগের 1 ভাগ কে, হাইড্রোজেন, কার্বনের 12 ভাগের 1 ভাগ কে, হাইড্রোজেন। মানে এক কথায় হাইড্রোজেন দিয়েই কইতাছো, কথাটা কিন্তু হাইড্রোজেন দিয়ে, মাথাতে যদি এটা রাখো জীবনও বলতে হয় না, পুরাই ফেসে মারছে আর কিছু না। ঠিক আছে, অ্যাটমিক মাস ইউনিট, তাহলে অ্যাটমিক মাস ইউনিটের ডেফিনেশনটা আমরা কার্বন দিয়ে দেবো। ঠিক আছে, কি কইতাছে, দ্য ইউনিট উইথ respect to which the actual mass of an atom of any element is expressed as whose value is equal to mass of 1/12 part of mass of 1 carbon atom is called atomic mass unit। ঠিক আছে, এটা কোন মানে এটা রিপ্রেজেন্টেশনের সিস্টেম হইছে, এটা 12C6 এরকম লিখি আমরা, মানে অ্যাটমিক নাম্বার নিচে মাস নাম্বার উপরে, এটা C12 না 12C, এটা মানে একটা এলিমেন্ট রে, একটা এলিমেন্ট মনে করো x, তার অ্যাটমিক নাম্বার লিখে নিছে, অ্যাটমিক নাম্বারটারে আমরা a দিয়ে z দিয়ে ডিনোট করি, আর মাস নাম্বারটারে a দিয়ে ডিনোট করি, এরকমও লিখি কোনো জায়গাতে এখানে a লেখা আছে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এখন এটারে ডিফাইন করছে কি আমরা, অ্যাটমিক মাস ইউনিটটারে 1/12 পার্ট অফ মাস অফ কার্বন অ্যাটম, মানে একটা কার্বনের, আচ্ছা একটা কার্বনের নরমাল ওজন কত আমরা জানি, একটা কার্বনের নরমাল ওজন কত, মানে রিলেটিভ অ্যাটমিক মাস 12। ঠিক আছে, তাহলে 12 যদি হয় তার ওজন, এটা তো 12 রিলেটিভ, বাট এটার যদি 1/12 করো, 1/12 করলে মাস আইবো তার, তাহলে একটা কার্বন রে তুমি যদি লও, তার যদি 12 গ্রাম হয়, ঠিক আছে, আচ্ছা একটা কার্বন রে আমরা লইলাম 12, এখন এটারে 1/12 যখন করবো, এটা কার সমান আইଯିব, হাইড্রোজেনের সমান, আর হাইড্রোজেনের সমান আইলে এটা কত আইব, 1.6 × 10⁻⁻27 কেজি। তাহলে এটা কিটা, এটাই আসলে AMU, অ্যাটমিক মাস ইউনিট। তাহলে তুমি এখানে লেখা রাখো এটা 1 AMU ইকুয়াল টু হইতাছে 1.6 × 10⁻⁻27 কেজি। ঠিক আছে, এটা হইতাছে রিলেশন বিটুইন AMU এন্ড কেজি। ঠিক আছে, আর গ্রামের লগে লেখলে কত হইব, 1.6 × 10⁻24 গ্রাম। ঠিক আছে, 1000 গুণ হইছে, গুণ হইয়া ওই 3টা জিরো গেছে গিয়া।
ঠিক আছে। আচ্ছা, আর এই যে মাসটি, এটি কার মাস কইছিলাম? একটা অ্যাটমের মধ্যে এটি কার মাস? এটি কার মাস? এটি প্রোটনের মাস। কারণ একটা অ্যাটমের মধ্যে আসলে মাসের মধ্যে পার্ট কে নেয় জানো নি? প্রোটনে নেয়, প্রোটন বা নিউট্রন। শুধু প্রোটন না, প্রোটন আর নিউট্রন মিল্লা সেটা নেয়। যেমন মনে করো, আচ্ছা তুমি ইলেকট্রন কিতা করে? ইলেকট্রনে কিছু নেয় না, কারণ ইলেকট্রনের যে মাসটা, না না গুড়ার লিগা না, ইলেকট্রনের যে মাসটা, ওই মাসটা খুব নগণ্য, খুব মানে মানে ধরা হয় না আর কি, আমার ইংলিশ ওয়ার্ডটা মনে হয় না ওখানে, ঠিক আছে, মানে খুবই কম আর কি, ঠিক আছে, এটার মাসটা খুব কম থাকে। যেমন মনে করো এক্সাম্পল দিই, তুমি মনে করো ওয়েট মেশিনে দাঁড়াইলে, তোমার ওয়েট মাপতেছো, তোমার মাথাতে যদি একটা স্কুল সিরিয়া হলাই তো ওয়েট কম নিতে পারো, সেম এজ অ্যাটম, সেম এজ ইলেকট্রন অফ অ্যাটম, ঠিক আছে, ইলেকট্রনটাও অ্যাটমের সেম, একটা ইলেকট্রন যদি একটা অ্যাটমতে বার করে দিই, অ্যাটমের কিচ্ছুই তো না, কোনো চেঞ্জ, মানে অ্যাটমের মাসটা আর ইলেকট্রনের মাসটা খুব কম, ঠিক আছে। হ্যাঁ, ইলেকট্রনের মাস কত জানো নি? এটা লিখে রাখো তোমরা, 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি, ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রনের মাস 9. দেখো না, -31 কেজি, মানে ওইখানে হচ্ছে -27 আর -31, এটা অনেক ছোট, আরো যত মাইনাসে যাইব না নি তত ছোট হয়, তাহলে এটা অনেক ছোট, তাহলে এটির তুলনায় এটি অনেক ছোট, এলিগা একটা অ্যাটমের মাসের মধ্যে আসলে আমরা ফর্মু, ঠিক আছে, একটা অ্যাটমের মাসের মধ্যে শুধুমাত্র পার্ট কে নেয়, ইদার প্রোটন অর নিউট্রন, আর তাদের মাস কত? তাদের মাস হইতেছে ওইটা। এবং একটা হাইড্রোজেনের মধ্যে শুধু একটা প্রোটন থাকে, এলিগা তার মাস হতো, তাহলে 1 am ইকুয়াল টু হতো, মাথায় রাখো এটা, ঠিক আছে। তাহলে অরিজিনাল মাস যদি তোমারে কয়, কোনো কিছুর অরিজিনাল মাস, যেমন মনে করো তোমারে কইলো সোডিয়ামের অরিজিনাল মাস, তো তুমি সোডিয়ামের আগে রিলেটিভ অ্যাটমিক মাস লইবা কত? 23, এটার লগে কত গুণ করবা? 1.6 ইন্টু 10⁻⁻27 কেজি, যত আইবো অত কেজি হইব তোমার আনসার, একটা 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 অ্যাটম। ক্লিয়ার? আচ্ছা, could not open from to fix issue download latest from, ওকে, তাকে দিয়াই গেছে, আমি কইছি নি ক্রোম খোলার লিগা তারে। আচ্ছা, মলিকিউল, তাহলে একটা হইতেছে মলিকিউলস অফ এলিমেন্ট, আর একটা হইতেছে মলিকিউলস অফ কম্পাউন্ড। মলিকিউলস অফ এলিমেন্ট মানে কিটা? হাইড্রোজেন হাইড্রোজেন, সেম সেম। আর মলিকিউলস অফ কম্পাউন্ড মানে কিটা? যেটার কম্পাউন্ড কই সাধারণত, মানে আলাদা আলাদা এলিমেন্ট যুক্ত হইয়া, মানে এখানে হইতে পারে কার্বন আর অক্সিজেন, CO2, CO2 এরকমই স্ট্রাকচার হয় যদিও, ঠিক আছে, এরকম কার্বন থাকে মাঝখানে আর দুই দিকে অক্সিজেন থাকে, ঠিক আছে। না না, এটা কার্বন, এটা না না না, সরি সরি, CO2 না, এটা ওয়াটার, H2O, না না H2O, ও H2O এটা, ঠিক আছে, H2O নেই, ও H2O, এটা দুইটা হাইড্রোজেন আর এটা মাঝখানেরটা হইতেছে অক্সিজেন। কেনে বুঝি জানো না? এটি আছে, অনেকগুলো রিজন আছে এখানে, এখানে একটা বন্ড তাদের মধ্যে, ঠিক আছে, এখানে ভালো করে দেখো, বাহ কি সুন্দর দাঁড়াইছে, ঠিক আছে, এটা হইতেছে অক্সিজেন, অক্সিজেনে দুইটা বন্ড শেয়ার করে, ওই এদিকে একটা বন্ড নিছে, এদিকে একটা বন্ড নিছে, আর এদিকে একটা বন্ড নিছে, আর এখানে মধ্যে থাকে কে? এখানে থাকে আমরা হাইড্রোজেন একটা, আর এখানে থাকে আরেকটা হাইড্রোজেন, হাইড্রোজেনে একটা বন্ড শেয়ার করে আর অক্সিজেনে দুইটা বন্ড শেয়ার করে, এলিগা কইছি। আজকে যদি এটা CO2 হইতো, এটা দেখতে কিরকম হইলো না জানো নি? CO2 হইলে এদিকে হইলো না C, আর এদিকে ডাবল বন্ডে O, এদিকে ডাবল বন্ডে O হইলো না, ওই একটা বন্ড থাকলো না, দুইটা হাত থাকলো না, কারণ কার্বনে 60টা বন্ড শেয়ার করে। এটি বুঝবা, এটি পড়বা, তোমরা অনেক জিনিস জানবা, এলিগা ওই স্ট্রাকচারটা দেখে আমি তোমরা কইয়া দিলাইছি যে এটা আসলে এটাকে, এটা হইতেছে জল। ক্লিয়ার? কি হয় অ্যাটমিসিটি? অ্যাটমিসিটি হইতাছে যতটার লগে বন্ড করতে পারে, এটাই অ্যাটমিসিটি। দ্য নাম্বার অফ atoms present in one molecule of an element is called atomicity, ঠিক আছে, মানে নাম্বার অফ atoms present in one molecule, একটা মলিকিউলের মধ্যে যতটা অ্যাটম থাকে এটা হইতাছে অ্যাটমিসিটি। যেমন মনে করো সোডিয়াম, সোডিয়াম একলা থাকতে পারে, একা থাকতে পারে, সোডিয়াম মানে ম্যাক্সিমাম মেটাল একা থাকতে পারে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, কপার, এগুলো সব একা থাকতে পারে, এলিগা তাদের অ্যাটমিসিটিটা কত ধরা হয়? 1। যেমন এখানে হাইড্রোজেন হে একলা থাকতে পারে না, হে H2 ইয়া থাকে, নাইট্রোজেন N2 ইয়া থাকে, অক্সিজেন O2 ইয়া থাকে, ক্লোরিন Cl2 ইয়া থাকে, তাহলে তাদের অ্যাটমিসিটি কত হইব? ব্রোমিন, আয়োডিন, তাদের অ্যাটমিসিটি হইব 2। তারপরে যেমন ওজন, ওজন ওই যে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে ওজন, ঠিক আছে, যেটা ওই সানের আল্ট্রাভায়োলেট রেস থেকে আমরা প্রোটেক্ট করে স্কিন ক্যান্সার হতে বাঁচা, EBS এর মধ্যে অনেক পড়ছি আমরা। তাহলে ওজনটা কিটা? ওজনটা হইতেছে O3, তাহলে ওজনের অ্যাটমিসিটি কত হইব? 3, ঠিক আছে। সেম এরকম আরো আছে, ফসফরাস আছে,
ফসফরাস হচ্ছে P4, তার অ্যাটমিসিটি হচ্ছে 4, সালফারের S8 অবধি থাকে, তার অ্যাটমিসিটি হচ্ছে 8। এরকম অনেকগুলো এলিমেন্ট আছে যাদের অ্যাটমিসিটি বিভিন্ন আলাদা হয়, মানে তারা যতটার সাথে বন্ড করতে পারে এটাই তাদের অ্যাটমিসিটি। মনে থাকবো তো? ক্লিয়ার? আচ্ছা, এটা কিটা আইছে ভগবান জানে, আমরা খালি ক্লাসটা হ্যাম্পার না হয়ে যাচ্ছি, তাই যাক আমরা বারবার খাটি দেবো না। ঠিক আছে, কেমিক্যাল ফর্মুলা। কেমিক্যাল ফর্মুলা হইতেছে কিটা, যখন একটা কম্পাউন্ড রে কেমিক্যালি মানে সিম্বলস দিয়ে রিপ্রেজেন্ট করি, যেমন কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড, এই যে কার্বন ডাইঅক্সাইডটা লিখছি, এখানে বোঝা যাননি কয়টা কার্বন কয়টা অক্সিজেন? বোঝা যার ডাইঅক্সাইড দিকে তোমরা জানো। অন যদি কেউ নসিকিয়া হয়, ঠিক আছে, নসিকিয়া মানে নুব, যেটা আমরা কই নিউবি, নিউবি না নুব জানি কয়, ঠিক আছে, মানে যে জানে না কিছু, কার্বন ডাইঅক্সাইড কইলে বুঝবো নি, বাট হেরে যদি আমি CO2 কইয়া বুঝবো নি কয়টা কার্বন কয়টা অক্সিজেন। তাহলে যে জিনিসটায় তোমারে কার্বনের সংখ্যা অক্সিজেনের সংখ্যা বুঝাইতে, এর নাম হইছে কেমিক্যাল ফর্মুলা। ঠিক আছে, এ কেমিক্যাল ফর্মুলা রিপ্রেজেন্টস দ্য কম্পোজিশন অফ এ মলিকিউল of the substance in terms of the symbols of the elements present in the molecule। ঠিক আছে, কে কতটা আছে এটাই বুঝাই দেয়, এটাই তো তার কেমিক্যাল ফর্মুলা, এটাই তার কেমিক্যাল ফর্মুলা অফ কার্বন ডাইঅক্সাইড। কেমিক্যাল ফর্মুলা অফ সল্ট, কমন সল্ট বা সোডিয়াম ক্লোরাইড, এটা হইব কিটা NaCl, সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, আচ্ছা নেক্সট ফর্মুলা এলিমেন্ট। ঠিক আছে, ফর্মুলা এলিমেন্ট, ফর্মুলা অফ এলিমেন্ট কিটা, ফর্মুলা না, এটা ফর্মুলি। ঠিক আছে, প্লুরাল ফর্ম। ঠিক আছে, ফর্মুলি অফ এলিমেন্টস মানে কিটা, ফর্মুলি অফ এলিমেন্টস মানে হইতাছে যেমন মনে করো হাইড্রোজেন H2, এটা হইতাছে এলিমেন্টের ফর্মুলা। ফর্মুলি অফ মলিকিউল কি হইব? ঠিক আছে, ফর্মুলা অফ হাইড্রোজেন H2, ঠিক আছে, ফর্মুলা অফ মলিকিউল একই কথা, ফর্মুলা অফ এলিমেন্টস আর ফর্মুলা অফ মলিকিউল একই কথা, ফর্মুলা অফ কম্পাউন্ডটা আলাদা। ঠিক আছে না, বুঝতে পারছো না এই জিনিসগুলা? ঠিক আছে, তাহলে যেমন এখানের মধ্যে এই যে H2, এটার মধ্যে কি বুঝাইতেছে, দিস ইন্ডিকেটস দ্যাট ওয়ান মলিকিউল অফ হাইড্রোজেন এলিমেন্টস কন্টেইন 2 অ্যাটম অফ হাইড্রোজেন। H2 এর মধ্যে কয়টা হাইড্রোজেনের অ্যাটম আছে, মানে এটা কি, এটা মলিকিউল, আর এই মলিকিউলের মধ্যে কয়টা অ্যাটম আছে, 2টা অ্যাটম আছে। বুঝো নি জিনিসগুলা? Cl2, এটার মধ্যে কয়টা অ্যাটম আছে, 2টা অ্যাটম। এটার মধ্যে মলিকিউল কয়টা, একটা মলিকিউল। মলিকিউল হে একটা হই, এই দুইটা তো মিললে একটা জিনিস তৈরি কর না। ঠিক আছে, দুইটা জিনিস, এই দুইটা মিললে একটা জিনিস তৈরি হইতাছে। বুঝা গেছে না জিনিস, না বুঝছো না? আচ্ছা, তাহলে এটা কিটা, এটা একটা মলিকিউল বাট 2টা অ্যাটম। ক্লিয়ার? আচ্ছা, এলিমেন্টও কয়টা আসলো এখানে, এলিমেন্টও 2টা আসলো। আচ্ছা, ফর্মুলা অফ কম্পাউন্ড কি হইব, যেমন মনে করো CaCO3। ঠিক আছে, CaCO3, এটার মধ্যে, এই কম্পাউন্ডটার মধ্যে কি বুঝাইতেছে, ক্যালসিয়াম একটা, কার্বন একটা, আর অক্সিজেন 3টা বুঝাইতেছে। ঠিক আছে, তাহলে এটা কি দা ফর্মুলা অফ কম্পাউন্ডস, যেটা বুঝায় যে কতটা আছে প্রেজেন্ট ইন ওয়ান মলিকিউলস অফ দ্য কম্পাউন্ড। তাহলে এখানে এই কম্পাউন্ডটা কয়টা মলিকিউল এখানে আছে, একটা মলিকিউল, একটাই কম্পাউন্ড এখানে। যদি আমি এখানে লিখি 10 CaCO3, তাহলে 10টা ক্যালসিয়াম কার্বনেট আছে, বাট একটা ক্যালসিয়াম কার্বনেট যার মধ্যে একটা কার্বন, সরি, একটা কার্বন একটা ক্যালসিয়াম 3টা অক্সিজেন, ক্যালসিয়াম কার্বনেট সে। ঠিক আছে, বুঝাছো তো জিনিসগুলা? মানে সামনের নাম্বারটার ওখানে ইম্পর্টেন্স বুঝলেইছো। মলিকুলার মাস, মলিকুলার মাস কি দেখো, মলিকুলার মাস অফ এ সাবস্টেন্স ইজ দ্য রিলেটিভ মাস। ওই দেখো মলিকুলার মাস কিন্তু রিলেটিভ মাস, অরিজিনাল না, ওই যে তিমি মাসের মতো। ঠিক আছে, রিলেটিভ মাস অফ ইটস মলিকিউলস অ্যাজ কম্পেয়ার উইথ দ্য মাস অফ কার্বন অ্যাটম টেকেন এস 12 ইউনিট। ঠিক আছে, কার্বন রে ওই 12 ইউনিট হিসাবে নিছি, কার্বন রে নিছি আর কি। ঠিক আছে, কার্বন রে নিয়া যেটা ডিফাইন করা হয়, এটা হইতাছে তাদের মলিকুলার মাস। এখন মলিকুলার মাস বাইরে কেমনে করি আমরা, হাউ টু ডিটারমাইন মলিকুলার মাস, এটাই আমাদের আজকে মোস্ট প্রবাবলি লাস্ট মানে টপিক। হাউ ক্যান ইউ ক্যালকুলেট মলিকুলার মাস, তুমি কিভাবে মলিকুলার মাস ক্যালকুলেট করতে পারবে? তাহলে মলিকুলার মাস কেমনে ক্যালকুলেট করি, একদম সিম্পল, তুমি মলিকিউল নাও, কম্পাউন্ড নাও, সবগুলারই মলিকুলার মাস আইবো আর কি, যা ফর্মুলা মাস কই আমরা এটারে। যেমন মনে করো তোমার কাছে দিছে NaCl, এর তোমার কইছে মলিকুলার মাস বের করতে। ঠিক আছে, বা ফর্মুলা মাস বের করতে। তাহলে সোডিয়ামের মাস কত, 23, ক্লোরিনের মাস কত, 35.5। ঠিক আছে, এটি মুখস্থ রাখতে লাগবে। তাহলে টোটাল কত আইতাছে, 5 3 8। ঠিক আছে, আর এখানে হইতাছে 3 4 5, 58.5। এটা আইব যদি মাস কয় তাহলে AMU। ঠিক আছে, এটাই তার ফর্মুলা, এটাতে তার মলিকুলার হ প্লাস করে দিতে। যেমন মনে করো CaCO3, এটার মাস কত হইব, টোটাল মলিকুলার মাস বা ফর্মুলা মাস যেটা আমরা কই। ঠিক আছে, কম্পাউন্ডের মাস আর কি। তাহলে কত হইব, ক্যালসিয়ামের হইতাছে 40 প্লাস কার্বন হইতাছে 12 প্লাস অক্সিজেন হইতাছে
16 ইন্টু 3, তিনটা অক্সিজেন আছে, তাহলে কত হইব এখানের মধ্যে? এখানে হইতেছে 48 প্লাস 12 প্লাস 40, তাহলে কত হইতেছে 0, আর এখানে হইতেছে 4 5 4 4 4 8 9, 100, তাহলে 100 গ্রাম, যদি গ্রামে লিখি গ্রামে, আর নাহলে এএমইউ তে লিখলে 100 এএমইউ। এটা কিটা তার, এটা তার মলিকুলার মাস। বুঝতে পারছো? মলিকুলার মাস বাইর করতে পারবাই একটা কম্পাউন্ড দিয়ে দিলে? পারবাই নি? শিওর তো? ইফ ইউ ক্যান দেন উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার ক্লাসেস। নাই দেখি, থ্যাংক ইউ লিখি লাই, ঠিক আছে? সব দেওয়া আছে পিরিয়ডিক টেবিলে, তোমরা দিছি না? কারে দিলাম তাহলে? ঠিক আছে, দিয়া দেবো আমি, এখন দিয়া দিতেছি। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি ক্লাস আমাদের শেষ। ঠিক আছে, ভালো লাগছে নি আজকের ক্লাসটা? না ভালো লাগছে না? সত্যি করে রাখো। ঠিক আছে, চলো।